ইলেকট্রিক সার্কিট ভার্সেস ফ্লুইড সার্কিট। অর্থাৎ এখন আমরা ফ্লুইড সার্কিটের সাথে ইলেকট্রিক সার্কিটের তুলনা করব। একটি সিম্পল ইলেকট্রিক সার্কিট একটি সিম্পল ফ্লুইড সার্কিটের মতোই। এখন আমরা ইলেকট্রিক সার্কিটের কম্পোনেন্টগুলো দেখে নেব এবং ফ্লুইড সার্কিটের যে কম্পোনেন্টগুলো একটু আগে দেখেছি তার সাথে কম্পেয়ার করব এবং দেখব যে এগুলোর মধ্যে আসলে অনেক সাদৃশ্য আছে। আর এজন্যই আমরা পাইপলাইনের ফ্লুইডের উদাহরণ দিয়ে এই কোর্সটি শুরু করেছি। যেহেতু তোমাদের বাসায় পানির পাইপলাইন আছে, তাই যাতে বুঝতে সুবিধা হয়। ব্যাটারি পাম্পের সাথে তুলনা করা হয়, অর্থাৎ ফ্লুইড সার্কিটে পাম্প যে কাজ করে ব্যাটারি ইলেকট্রিক সার্কিটে সেই কাজ করে। পাম্প দেখেছিলাম পানির প্রবাহ ত্বরান্বিত করে, ব্যাটারি এখানে ইলেকট্রনের প্রবাহ ত্বরান্বিত করে। অর্থাৎ ব্যাটারি কানেক্ট করলেই ইলেকট্রন সার্কিটে প্রবাহিত হয়। ভালভকে তুলনা করা হয় রেজিস্টরের সাথে। ভালভ কি কাজ করত? ভালভের মাধ্যমে আমরা এটিকে ঘুরিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতাম। রেজিস্টর এখানে সেই কাজ করে। ইলেকট্রিক সার্কিটে রেজিস্টর ইলেকট্রন প্রবাহে বাধার সৃষ্টি করে। ফ্লুইড সার্কিটে পানি ভর্তি যে পাইপলাইন আছে, ইলেকট্রিক সার্কিটে সেটি কন্ডাক্টিভ ওয়্যার বা কেবলের সাথে তুলনা করতে পারি। ডান দিকের সার্কিটটি খুবই বেসিক একটি ইলেকট্রিক সার্কিট, যা ফ্লুইড সার্কিটের সাথে তুলনা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে।